দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ায় বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। রোববার সকাল 8:10 রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি 108 MSL হওয়ায় রোববার সকাল 8:10 বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হবে কর্ণফুলী নদীতে। তিনি আরও জানান, বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। এর আগে কাপ্তাই বাঁধের গেট শনিবার রাত 10টায় খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। প্রত্যাশিত পানির ফ্লো না থাকা এবং রাতে বাঁধ খোলা আতঙ্কিত হওয়ার শঙ্কা থাকায় সব দিক বিবেচনা করে তা খোলা হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি পৌঁছায়। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের বাড়িঘর প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় যদি এই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা হতো তবে হ্রদের আশপাশের অনেক বাড়িঘর ক্ষতির সম্মুখীন হতো। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা।